আমি যদি বলি, আমি বক্তব্য তো অ্যানালাইসিস করেছি এবং শুনেছিও। তিনি যেটি বলেছিলেন যে নির্বাচনের আগে আমাদের অনেকে, আমাদের বলতে জাতীয় সংসদে যে সকল এমপিরা আছে এই এমপিদেরকে ইঙ্গিত করে, এবং সেটা জামাত ইসলামকে ইঙ্গিত করে, তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে আমরা টোল মওকুফ করে দেব, কিন্তু এটা আসলে বাস্তবসম্মত নয় এবং এটি আসলে সম্ভবপর হবে না। তিনি জামাতকে ইঙ্গিত করে কথা বলেছিলেন। আচ্ছা, আমি নতুন প্রশ্ন করতে চাই, এটা নতুন করে আসবেন তো, তাই তো? তবে আমি তার আগে তার কাছ থেকে একটি বক্তব্য শুনতে চাই। যদি সেই প্রশ্ন একই হয়ে যায় তো ভালো। তিনি আজকে বললেন যে আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার বাবা নাকি রাজাকার ছিলেন। একটু যদি তিনি প্রমাণ। না, আমি প্রমাণের কথা বলছি না, আমি বলছি যে এটা নিয়ে বাজারে কথা প্রচলিত আছে। আমি এখানে কোনো প্রুফ করার কথা বলছি না, আমি এটাই বলছি। না না না, আমি এটা বলি নাই যে এটা সত্য বা মিথ্যা, না, আমি বলছি যে ওনার ব্যাপারেই কথা আছে, কিন্তু এটা দিয়ে তো এটা প্রমাণ হয় না যে উনি অযোগ্য বা ওনাকে ভোট দেওয়া যাবে না। না, এইগুলো আসলে এই ভুল রাজনীতির কথা আমি বলছি। আমি বলছি যে এটা বলা যায় না, বাজারে তো চায়ের দোকানে আমি বলছি এটা ভুল রাজনীতি। লেখাপড়া না জানা মানুষ অনেক আলোচনা করে, কিন্তু আপনি একজন শিক্ষক, ওনার বাবা যদি রাজাকার সত্যি সত্যিও হন এটাতেও আমার কোনো আপত্তি নাই, আর যদি সত্যি সত্যি নাও হন আপত্তি না। আমার কথা হচ্ছে এই যে ওনার বিরুদ্ধে যদি কেউ এরকম কোনো প্রমাণ থাকলে আপনি বলেন, অন্যথায় এই জিনিসটার জন্য আমরা দুঃখ প্রকাশ করা উচিত। না না, আমি বলি যদি কেউ মনে করেন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে এই আলোচনা করে যে উনি একজন রাজাকার পুত্র, এটার আমি বিরোধিতা করব, কারণ এই রাজনীতি বাংলাদেশে এখন চলবে না। আপনি যে কথা বলছেন যে প্রচলিত আছে যে তার বাবা একজন রাজাকার, হ্যাঁ, তো প্রচলিত কোথায় আছে? আমি সেটা লেখালেখি আছে বই পুস্তকে এখন আমি বই শুনেন, আমি বলি আমি ওনার বাবা রাজাকার কি রাজাকার না, এটা আমার পয়েন্ট না। আমি বলছি যে আপনি বলেছেন, তার মানে আপনার বক্তব্য কি আপনি অন করতেছেন না এটা ডিজন করতেছেন? আমি বলেছি নাকি দুঃখ প্রকাশ করতেছেন সেটা বলেন। না, আমি বলেছি যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে রাজনীতি, এটা বিএনপির রাজনীতিটা, এটা জিয়াউর রহমানের রাজনীতি না, এটা আওয়ামী লীগের রাজনীতি। এখন বিএনপিকে আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবীরা এই কুমন্ত্রণা দিচ্ছে যে আপনারা আবার এটাকে নিয়ে আসেন মুক্তিযুদ্ধের প্রশ্ন করি, এই কথাটা বলছে। সেই প্রশ্নটা হলো, দেখেন আমরা তো আসলে একসাথে লড়াই সংগ্রাম করেছি, জামাত ইসলাম, বিএনপি বা অন্যান্য যতগুলো দল আছে, যারা সরকারি দলে যারা অপোজিশনে আছে, সবাই তো আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা মজলুম ছিলাম, তাই না? কিন্তু আমার কথা হলো যে এক মজলুম যে সময় আর এক মজলুমকে বলে, ঠিক গণ অভ্যুত্থানের 5 আগস্টের পর জনসভার মধ্য দিয়ে, যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনবো না। আচ্ছা, তো আপনি কখন বলছেন? যে সময় সবেমাত্র শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে সেই সময়। এছাড়া আপনি আরও বলছেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমরা কারোর সাথে জুলুম করব না। আরে শিবিরের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে না? জামাতের হয়েছে না? আর বিএনপির তো অসংখ্য হাজারো হয়েছে, তাই না? লাখো মানুষের নামে মামলা হয়েছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমি কিন্তু ওই সময়কার বাস্তবতায় অস্বীকার করছি না যে জামাত ইসলাম মজলুম ছিল না, অবশ্যই মজলুম ছিল। কিন্তু কথা হলো, আপনি কেন মজলুম থেকে জালিম হওয়ার চেষ্টা করলেন? আপনি আরেকজন মজলুমকে যে সময় আপনি ফেসিবাদ বলেন, সেই সময় তো আপনি জালিম না হলে এই কথা বলতে পারেন না, তাই না? কোনো মানুষ আরেকজন মানুষকে নিয়ে গালমন্দ, মিথ্যাচার, প্রপাগান্ডা, এইভাবে তাকে ফেসিবাদ তো বলতে পারে না, শেখ হাসিনার সাথে তুলনা করতে পারে না। জামাতের আমির এই কাজগুলো করেছিল। এখন আপনি যে সময় আমাকে ফেসিবাদ বলবেন, সেই সময় কি আমি আপনাকে বলবো যে আপনি ফেরেস্তা? সে সময় তো স্বাভাবিকভাবে আপনার সেই অতীতের দ্বিচারিতা, আপনি 86 নির্বাচনে আপনি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে এরশাদের অধীনে আপনি গণতন্ত্রকে হত্যা করার জন্য, আন্দোলনকে বানচাল করার জন্য আপনি নির্বাচনে গিয়েছিলেন। এটা কি মিথ্যা? এরপরে আপনি সেই 71-এ যে সময় মানে অধিকাংশ মানুষ স্বাধীনতা চায়, আর আপনারা অল্প সংখ্যক মানুষ হয়ে আপনারা বললেন পাকিস্তান আমাদের ইমোশনের নাম। মানে কি?